আমরা 83 অর্গাননের 83 অর্থাৎ কেস রেকর্ড করার পূর্বে চিকিৎসকের যে প্রস্তুতি, সেই ভিডিওটার দ্বিতীয় পর্ব শুরু করব। দেখো, সময়ের কৃপণতা চিকিৎসকের পক্ষে একটা সাংঘাতিক অপরাধ। তার কারণ ওই 5 মিনিটে একটা করে রুগী দেখতে হবে। আমার চেম্বারের বাইরে এখন 50টা রুগী আছে, সবকটাকে আমার বেলা 3টের মধ্যে ছাড়তে হবে। তাহলে প্রত্যেকের জন্য 10 মিনিট করে দেখলেই যথেষ্ট হয়ে যাবে। এভাবে কিন্তু কেস রেকর্ড হয় না, রুগী দেখা হয় না। সময়ের কৃপণতা, অলসতা, অনীহা, এই জিনিসগুলি কিন্তু আমাদের চিকিৎসকের স্মরণ রাখতে হবে। অর্থাৎ তুমি যতগুলি ভাত খেতে পারবা তার থেকে কিয়দংশ কম মেখে নাও, তাহলে খেতে পারবা ভালো, হজম হবে ভালো। আর তোমার খাওয়ার ক্ষমতা 100 গ্রাম চালের ভাত, আর তুমি মেখে নেছো 1 কেজি চালের ভাত, নষ্ট হবে, বদ হজম হবে, খেতে পারবো না। অর্থাৎ এই রুগীগুলি যদি সময়ের কৃপণতা করে শর্ট টাইমে রুগী দেখো, তাহলে তোমার দ্বারা সেই রুগীগুলি, যত তুমি ভালো ডাক্তারই হও না কেন, তোমার দ্বারা সেই রুগীগুলি কিন্তু ভালো দেখা সম্ভব হবে না। অর্থাৎ ভালো মেডিসিন চয়েস হবে না। চয়েস না লিখে হবে, প্রয়োগ হবে না, প্রয়োগ না লিখে হবে, রুগী রেজাল্ট পাবে না, আরোগ্য হবে না। তোমার টাকাটা হবে, কিন্তু তোমার দ্বারা কিন্তু রুগী উপকার পাবে না। এই জিনিসগুলি খেয়াল করতে হবে। সময়ের কৃপণতা, অলসতা, অনীহা, এইগুলি থেকে মুক্ত থাকতে হবে। যেমন যেমন টাইমের মধ্যে রুগী দেখতে পারবা, সেটা তোমাকে আগের থেকে চিন্তা করতে হবে। তোমরা যখন প্রথম জীবনে রুগী দেখা শুরু করবা, তখন দেখবা 1.5-2 ঘন্টা লেগে যাচ্ছে তোমাদের একটা কেস রেকর্ড করতে। তোমরা যখন 20 বছর 30 বছর ডাক্তারি করা হয়ে গেল, তখন দেখবা যে তোমার দ্বারা এইবার আধ ঘন্টার মধ্যে বা 45 মিনিটের মধ্যে বা কোনো রুগী 15 মিনিটের মধ্যে, কোনো রুগী আরো শর্ট টাইমে হয়তো হচ্ছে, হয়তো। কিন্তু যত তুমি ভালো ডাক্তার হবা, তত কিন্তু জটিল রুগী তোমার কাছে আসবে। আর জটিল রুগী যখন আসবে, সেই আর্টিফিশিয়াল ডিজিজ বা ন্যাচারাল ডিজিজ, যে জটিল হওয়া রুগীগুলি যখন তোমার কাছে আসবে, তখন তার পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি ইত্যাদি সংগ্রহ করে কেস রেকর্ড করতে গেলে কম করে অন্তত 1 ঘন্টা সময় প্রয়োজন হবে, তাও 20 বছর ডাক্তারি করার পরে। তাহলে সময়ের কৃপণতা করলে কিন্তু তোমার দ্বারা ভালো কেস রেকর্ড হবে না, অর্থাৎ তুমি ভালো ডাক্তার হতে পারবে না। পরবর্তীতে আমরা পূর্ববর্তী, অর্থাৎ পূর্বেই আমি বলেছিলাম সংস্কার, আবদ্ধ, কর্মেন্দ্রীয়, জ্ঞানেন্দ্রীয়, অন্তরেন্দ্রীয়, ভয়, ঘৃণা, লোভ, ঐশ্বর্য, মুগ্ধ, রূপ, লালসা, অ্যালোপ্যাথি, কবিরাজি, নানান ধরনের সংস্কারে আমাদের যে মন পড়ে আছে, অর্থাশক্তি, লজ্জা, অভিমান, অহংকার, এগুলি থেকে মুক্ত হতে হবে। ভালো কিছু করতে গেলে আগে নিজেকে ভালো হতে হবে, তার মানে ভালো আশা করা যায় না। টাকা স্মাগলারি করলেও রোজগার করা যায়, ভালো খুনি কেটে ভালো খুন করা শিখতে পারলেও টাকা রোজগার করা যায়, কিন্তু মানুষের উপকার হয় না। মানুষের উপকার করতে গেলে প্রথমে আগে নিজে মানুষ হতে হবে, সঠিক পথে চলতে হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা বলছি ইন্দ্রিয় নিচয়। ইন্দ্রিয় নিচয় বলতে আমাদের অর্গাননে যেটা বলা আছে এই 83-তে, সেটা হচ্ছে পূর্ব সংস্কার হয়েছে তো মুক্তি, আমি প্রথমে বললাম, এবং কর্মপটু ইন্দ্রিয় নিচয়, আর রোগ পরিদর্শনের যত্ন। রোগ পরিদর্শনের যত্ন শব্দের অর্থ রুগীকে খুব সযত্নে দেখতে হবে, আন্তরিকতা দিয়ে রুগী দেখতে হবে। আর যেটা আমি বলছি ইন্দ্রিয় নিচয়, ইন্দ্রিয় নিচয়, কর্মপটু ইন্দ্রিয় নিচয়, আমি চোখে ভালো দেখতে পাই না, তাই ওই ফ্যাকাশে রংটা তো কালো মনে হবে, তাই না? ছোটটাকে বড় মনে হবে, বড়টাকে ছোট মনে হবে।
স্পষ্টটাকে আবজা মনে হবে। তাহলে কান, রুগী কি বলল, কি শব্দে বলল, কেমন ভাবে উত্তর দিল, বাড়ি কোথায়, হয়তো তুমি প্রশ্ন করলে, বলে রানাঘাট, আর এই আরেকজনকে যদি তুমি জিজ্ঞাসা করো বাড়ি কোথায়, আমার বাড়ি রানাঘাট, আর প্রথম জন উত্তর দিল কি আমার বাড়ি রানাঘাট। এই দুটো উত্তরের মধ্যে কিন্তু একটু পার্থক্য থেকে গেল। তোমার যদি অন্তরিন্দ্রিয় ভালো কাজ করে তাহলে তুমি বুঝতে পারবা এই জন্য একটু ক্রোধ ভরে উত্তর দিল, আর এই ছেলেটা সবিনয়ে উত্তর দিল, তাই না? তাই ক্যারেক্টারটা জানতে তোমারও সুবিধা হবে। আর ক্যারেক্টার না জানতে পারলে, ক্যারেক্টারিস্টিক সিমটমস তুমি সংগ্রহ করতে না পারলে তো তোমার রুল যাবে না। পরবর্তীতে আমাদের এই যে কর্ণ, কান দিয়ে শোনা, হৃদয় দিয়ে বোঝা, আগে আমরা শুনি, তারপরে সেই বার্তা ব্রেন বিচার করে, চোখ দিয়ে আমরা দেখি, তারপরে কিন্তু আমাদের ব্রেন বিচার করে। পাগল দেখে হয়তো এটা বললো ইট, তাহলে কি চোখ খারাপ হয়ে গেছে? না, চোখ দিয়ে দেখার পরে যে বিচার করলো সেই খারাপ হয়ে গেছে, অর্থাৎ ওর মেন্টাল খারাপ হয়ে গেছে, বুদ্ধিবৃত্তি, ইচ্ছাবৃত্তি, স্মৃতিবৃত্তি, সেই মনটা খারাপ হয়ে গেছে, যার কারণে তো পাগল। তাই কর্ণ, নাসিকা, ঘ্রাণ শক্তি, আমাদের অনেক মেডিসিন পড়তে গেলে তোমরা জানবা ঘোড়ার মূত্রের ন্যায় প্রস্রাবে দুর্গন্ধ, পারদের ন্যায় ঘামে দুর্গন্ধ, মুখ দিয়ে লালা বেরোচ্ছে পারদের ন্যায়, সালফারের ন্যায় দুর্গন্ধ, মলের টক গন্ধ, আষ্টে গন্ধ, ঝাঁঝালো গন্ধ, মরা পচার ন্যায় দুর্গন্ধ। ঠিক এই গন্ধগুলি তোমার নাকে কিন্তু প্রথমে যখন তোমরা প্র্যাকটিস শুরু করবা তখন দেখবা এই গন্ধগুলি তোমাদের স্মৃতিতে দাঁড়িয়ে যাবে, এবং এগুলি নিয়ে স্টাডি করতে 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 একটা সময় দেখবা যে রুগীর সামনে যে বসলে বা রুগীর গায়ের ঘ্রাণ, মুখের গন্ধ, আমরা তো আর মুখের কাছে মুখ নেই না, কিন্তু আমাদের যদি এই অনুভূতিগুলি স্ট্রংফুল থাকে তাহলে আমরা অল্পতেই বুঝে নিতে পারবো, বা রুগীর গার্জিয়ানরা যখন বলবে বা রুগী যখন বলবে তখন আমরা বুঝতে পারবো যে এই গন্ধটা এমন। সাইলেশিয়ার পুজে গন্ধ, ব্যাকটেরিয়ার মলের গন্ধ, অ্যাসিড নাইট্রিকের প্রস্রাবের গন্ধ, বেনজোইক অ্যাসিডের প্রস্রাবের গন্ধ। এই গন্ধগুলি জানতে গেলে নাক তোমার কিন্তু স্ট্রংফুল থাকতে হবে। তোমার সবজি জিনিসটা তুমি না আগে ঘ্রাণ পাও না, বাধা সৃষ্টি হবে, কেস রেকর্ডে বাধা সৃষ্টি হবে, ওষুধ নির্বাচনে বাধা সৃষ্টি হবে। এছাড়া চর্ম, আমি যদি আমার স্কিন যদি ভালো না থাকে, অর্থাৎ আমি যদি গরমকে ঠান্ডা মনে করি, ঠান্ডাকে গরম মনে করি, আমার স্কিনের অনুভূতি যদি নন ফাংশন থাকে তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না। তাই আমাদের যে ইন্দ্রিয় নিচয়, বাহ্যিক ইন্দ্রিয় নিচয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তা জিহ্বা আমাদের আর কাজে লাগে না রুগী দেখতে গেলে, এগুলি লাগে। আর লাগে ধৈর্য, সুস্থতা, চিকিৎসক সুস্থ আছে কিনা। আমি যদি পেটের মধ্যে কুনকুন করে, আমার যদি ব্যথায় কনকন করে, আমার যদি এখন প্যালপেটার শুরু হয়, আমি যদি এখন বড়ি খাই মাঝে মাঝে, আমি যদি মানসিক বা ফিজিক্যালি যদি সুস্থ না থাকি, আমি এক্ষুনি বাড়ির ছেলে বউদের সাথে গন্ডগোল করে এখানে যে রুগী দেখতে আসলাম, মেন্টালি ভাবে আমি তাৎক্ষণিক সুস্থ নেই, তাহলে আমার দ্বারা কেস রেকর্ডটা ভালো হবে না। বুঝা গেল? আমি মদ্যপান করি, আমি মদ্যপান মোটামুটি সন্ধ্যা হলে আমি এক প্যাক করে খাই, তাহলে আমার দ্বারা কিন্তু কেস রেকর্ড করা ভালো হবে না। বুঝা গেল? তাহলে সুস্থতা, শারীরিক এবং মানসিক সুস্থতা চিকিৎসকের একান্ত কাম্য। তার দরুন চিকিৎসক প্রকৃতি মেনটেন করে চলবে, খাওয়া লওয়া, চলাফেরা, কাজকর্ম, আর ষড়রিপুকে দমন করে জ্ঞানের অধীন চলবে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ এদেরকে বশীভূত করবে, জ্ঞানের অধীন চলবে, তাহলে তো মহৎ হবে, কেস রেকর্ড করতে সুবিধা হবে।
আর ভালো কেস রেকর্ড না হলে তুমি কিন্তু ওষুধ নির্বাচন করতে পারবা না। কেস রেকর্ড করার উদ্দেশ্য কি? রুগীর লাভ না, চিকিৎসকের লাভ। আমি একটা চিত্র অঙ্কন করব, যে চিত্রটা ওষুধ চিত্রের সাথে সিমিলিয়ার হবে, তাই তো? তাই আমি কেস রেকর্ডে কি পেলাম? দেখা গেল হয়তো আমি সাপোজ বলছি, আমি পেলাম লম্বা সাদা দাড়ি, আমি পেলাম নামের পরে ঠাকুর টাইটেল, আমি নামের পরে পেলাম কলকাতায় তার বাড়ি ছিল, আমি পেলাম একটা কি পুরস্কার, নোবেল পেয়েছিল। তো আমি তার নাম না দিয়ে যদি এই কথাগুলি একত্রিত করি, তাহলে কি হয়? রবীন্দ্রনাথের নাম বলা হয়, তাই নয় কি? তাহলে আমাদের কেস রেকর্ডটা এই লক্ষণগুলি একটা দুটো করে আমাদের লক্ষণ সমষ্টিগুলি করতে হবে। এই সমষ্টিগুলি করলে আমাদের ওষুধ পড়া আছে। অর্থাৎ আমার যদি রবীন্দ্রনাথের লাইফটা জানা না থাকতো, তাহলে এমন 5টা কথা বললে আমি কিন্তু রবীন্দ্রনাথের নাম মনে আসতো না। জানা আছে তাই সম্ভব হলো। অনুরূপ ভাবে যদি আমাদের ওষুধ সম্বন্ধে বিশাল জ্ঞান থাকে, তাহলে কেস রেকর্ড করতে করতেই কিন্তু আমাদের ওষুধের কথা মনে পড়ে যাবে। বোঝা গেল? তাহলে সুস্থতা চিকিৎসকের একটা খুব প্রয়োজনীয়, মানসিক এবং শারীরিক। ধৈর্য, অশেষ ধৈর্যের দরকার। অধৈর্য হলে হবে না। সময়ের কৃপণতা করা যাবে না, যেটা আমি আগের পর্বে বলেছিলাম। সময়ের কৃপণতা না করা। দেখা গেল আরো কিছু জানলে আরো কিছু পরিষ্কার চিত্রটা হতো। তুমি এখন হয়তো মনে মনে চিন্তা করছো রুগীটা পালস 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 পালসেটিলা। তুমি আরো খানিকটা আরো খানিকটা কেস রেকর্ড করার পরে দেখা গেল আরো 8 ঘন্টা যদি কেস রেকর্ড করো, তাহলে দেখা গেল তখন মনে হবে, ও বাবা, এ তো ফ্লোরিক অ্যাসিডের রুগী। যেটা তার চরিত্রের গোপনতা ছিল সেটা সে চাপা দিয়ে রাখিত। সে প্রথমে বলেনি, প্রথম দিন বলেনি, অত দ্বিতীয় দিন বলবে, বা প্রথম দিনই বললো, শেষের দিকে বললো। এই মতো পরিস্থিতিতে সময়ের কৃপণতা করা যাবে না। তোমাকে জানতে হবে A to Z, কি করে জানতে হবে, কিভাবে জানতে হবে, কোনগুলি জানতে হবে, সেটা নিয়ে আলোচনা আছে কিউরিওসিটি থেকে। কখনোই সময়ের কৃপণতা করা যাবে না, অধৈর্য হওয়া যাবে না। এগুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের বাহ্যিক ইন্দ্রিয় নিচয় সঠিক রাখতে হবে। আমাদের এই যে নাড়ি ধরে দেখা, পালস রেট বেশি, আমার যদি অনুভূতিটা আঙুলে ভালো না থাকে, আমি যদি ভালো করে বিচার না করতে পারি, হবে না। চিকিৎসক কিন্তু আগে সুস্থ দরকার, আগে জ্ঞানবান হতে হবে, তবে তুমি তোমার দ্বারায় আরেকজনের মঙ্গল হবে। শিক্ষক যদি নিজেই এলে বেলে হয়, তাহলে তার হাতে ছাত্র আর কি হবে? বোঝা গেল? শিক্ষকের ক্যারেক্টারই ভালো না, তাহলে ছাত্রের ক্যারেক্টার কি হবে? ডাক্তারের ক্যারেক্টারই ভালো না, তাহলে তার দ্বারা যদি কি হবে? বোঝা গেল? আমাদের অনেক ডাক্তারবাবুরা আছে, দেখবা এবার স্টেথোস্কোপটা এরকম করে ধরে, এরকম করে ধরে, এরকম করে লাগায়, অথচ মেয়ে ছেলে রুগী আসলে এরকম করে লাগায়। কেন এরকম করে ধরবা? কেন এরকম করে ধরলে কি হয়? হ্যাঁ, ওই মেন্টালিটা কেন এটা শেখনি যে এই পৃথিবীতে নিজের স্ত্রী ছাড়া আর সবাই মায়ের মতো? তোমার যদি এই ধরনের মেন্টালিটি থাকে, মন যদি ওই দিকে পড়ে থাকে, তার জন্য তো কেস রেকর্ড তোমার দ্বারা হবে না। এই মেন্টালি ভাবে তোমাকে সুস্থ থাকতে হবে। সময়ের কৃপণতা করা যাবে না, ধৈর্য ধরতে হবে। আর চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, এগুলি কিন্তু তোমাকে স্ট্রং করে রাখতে হবে। যথেষ্ট ধৈর্য থাকতে হবে, নিপুণতা থাকতে।
পরবর্তীতে আমরা যখন 84 বলবো, তখন আমি বলবো রুগীর মুখের ভাষায় কথাগুলি লিখে নিতে হবে। তুমি মন গড়া ওই মেট্রোমেডিকার ভাষায় লিখে নিলে হবে না। রুগী কি বলছে তাকে বলতে দিতে হবে। বলেন আর কি অসুবিধা, বলুন আর কি অসুবিধা। তার যখন সব বলা হয়ে যাবে তখন আমার প্রশ্ন হবে, এবার পরে, আগে না। সেটা আমি পরবর্তীতে 84-তে আলোচনা করব। তাহলে রোগীলিপি করার প্রস্তুতি পর্ব চিকিৎসকের এমন হওয়া কিন্তু উচিত। আর চিকিৎসক যদি নিজেই সঠিক না হয়, রোগীলিপি সঠিক হয় না। আর রোগীলিপি সঠিক না হলে সঠিক ওষুধ নির্বাচন করা অসম্ভব। আর সঠিক ওষুধ নির্বাচন না করে সঠিক মাত্রায় ব্যবহার করতে না পারলে রোগী আরোগ্য হবে না। সব হবে, রোগী আরোগ্য হবে না, তোমার টাকা হবে। তুমি যে কাজে ব্রতী, অর্থাৎ যে চিকিৎসক নামে তুমি ব্রতী হয়েছ, সেই চিকিৎসার কিছুই তোমার দ্বারাই সম্ভব হবে না। তুমি 3তলা 5তলা বিল্ডিং করতে পারবা, ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারবা, বারে গিয়ে মাল খেয়ে নাচতে পারবা, বহু কিছু তোমার দ্বারা হবে, তোমার দ্বারা রোগী আরোগ্য হবে না। হ্যানিম্যান তাই এই সূত্রে ডাক্তারের ক্যারেক্টার নিয়ে, ডাক্তারের গুণ, ক্ষমতা, কর্মেন্দ্রীয়, জ্ঞানেন্দ্রীয়, সংস্কার, বাহ্যেন্দ্রীয়, অন্তরেন্দ্রীয়, এই বিষয়ে চিকিৎসক আগে উপদেশ দিয়েছে, তোমরা আগে সংযমী হও, সঠিকভাবে জ্ঞান অর্জন করো, সঠিক পথ অনুসরণ করো, সেইভাবে তোমার চরিত্র আদর্শ তৈরি করো, তারপরে কেস রেকর্ড করো, ঘুম থেকে উঠে নয়। ঠিক আছে, থাক এই পর্যন্ত।